এবছর ছিল আমার প্রথম বছর 15ই আগস্টের রেড রোডে নিউজ কভার করতে যাওয়া। তো সকাল সকাল সাদা সাদা ড্রেস পরে আমি আর নিশা পৌঁছে গেছিলাম, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছিলাম, তাই আর মিডিয়া কর্নারে পৌঁছতে পারিনি। কারণ আর 10-15 মিনিটের মধ্যেই মমতা ব্যানার্জি ঢুকতো। তো সেই কারণেই যেখানে স্টুডেন্টরা বসেছিল সেখানেই আমরাও গিয়ে ঢুকেছিলাম, সেখান থেকেই কভার করছিলাম। প্রথমবার রেড রোডে দাঁড়িয়ে অনুষ্ঠান কভার করার যে অনুভূতি, সেটা সত্যিই আলাদা। শহরের হৃদয় বলা যায় রেড রোডকে, কারণ এখানে প্রত্যেকটা ফেস্টিভ্যাল, প্রত্যেকটা আয়োজন ভীষণ সুন্দরভাবে হয়। যেমন দুর্গাপুজোর পর কার্নিভাল হয়, সেটাও কভার করার ইচ্ছে আছে। 15ই আগস্টের দিনটা আরও বিশেষ হয়ে উঠল যখন মমতা ব্যানার্জি পতাকা উত্তোলন করলেন। চারপাশে স্বাধীনতার গান, উচ্ছ্বাস আর জাতীয় পতাকার রঙে রঙিন হয়ে উঠল গোটা রেড রোড। এরপর একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। নাচ, গান, দেশপ্রেমের আবহে ভরে উঠল পরিবেশ। জেলা থেকে অসংখ্য মানুষ এসেছিলেন, স্কুল থেকে হাজার হাজার ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন, আর তাদের পারফরমেন্সে সবাই মুগ্ধ হচ্ছিল। সারাদিন ধরে অনুষ্ঠান চললো, আর আমি সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে অনুভব করছিলাম এ শুধু একটা প্রোগ্রাম নয়, এটা আসলে একতা আর গর্বের উৎসব। আমার সাংবাদিকতার জীবনের প্রথম রেড রোড কভারেজ, যা সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা হয়ে রইল। এবার মন চাইছে পরের বার যখন কোনো কার্নিভাল বা পুজোর আয়োজন হবে রেড রোডে, তখনও সেই জায়গা থেকে লাইভ সবটা কভার করতে।